আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদ জামান, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন। আহ, আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য। আহ, এইটি আমাদের প্রত্যেকটা মানুষের, বিশেষ করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে খুবই কমন একটি সমস্যা, কাশির সমস্যা। বিশেষ করে শীতকালে অনেক রুগীরা কমপ্লেন করে যে রাত্রেবেলা সারাদিন ভালো, রাত্রেবেলা যখন ঘুমাতেই যাচ্ছি, ঘুমাতে গিয়ে শুধু কাশি আর কাশি, কাশির জন্য ঘুম আসছে না। কি করণীয় আসলে, কেন এই সমস্যাটা হচ্ছে? আসলে আমাদের অহরহ আমাদের দৈনন্দিন জীবনে আমাদের কাজ করতে হয় ধুলাবালির মধ্যে, এবং এই ধুলাবালির কারণে আমাদের অনেকে ডাস্ট অ্যালার্জি থাকে। বাসাবাড়ি অনেকে পরিষ্কার রাখে না, এবং বিছানার চাদর, বালিশ এগুলো ধুলাবালি থাকে, এবং সে ডাস্ট অ্যালার্জি থেকে মানুষের যাদের অ্যালার্জির সমস্যা থাকে তাদের কিন্তু এই কাশির সমস্যাটা তৈরি হয়। এছাড়া ঠান্ডার দিনে অবশ্যই যেটা আরেকটা জিনিস জরুরি, সেটা হচ্ছে ঠান্ডার দিনে বাতাসের আর্দ্রতা কম থাকে, সেই কারণে আমাদের গলাতে শুকনো শুকনো কাশি তৈরি হয় এবং ইচিং হয়, এবং সেই কারণে অনেক সময় কাশি হয়। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে সারাদিন ভালো আছে, কিন্তু রাত্রেবেলা যদি ঘুমানোর সময় কারো কাশি হচ্ছে, এই কাশি কিন্তু শ্বাসকষ্টের একটি লক্ষণ হতে পারে। কারণ কফ ভেরিয়েন্ট অ্যাজমা, এটি একটি টার্মই আছে, যাদের শ্বাসকষ্টের সমস্যা থাকে তাদের এরকম কাশি শুরু হয় এবং কাশি কোনোভাবেই থামতেই চায় না। তো যদি এরকম কোনো ব্যক্তি সমস্যা পড়ে থাকে, তাহলে অবশ্যই তাকে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। যে ধুলাবালি থেকে নিজেকে বিরত রাখতে হবে, ডবল মাস্ক ব্যবহার করতে পারে, অ্যালার্জি জাতীয় যে খাবারগুলো আছে, যেমন ইলিশ মাছ, চিংড়ি মাছ, বেগুন তরকারি, কচু শাক, হাঁসের ডিম, গরুর মাংস, বেগুন তরকারি, এই খাবারগুলো সে বিরত থাকতে পারে। এবং পাশাপাশি সে বাসার বিছানার চাদর পরিষ্কার, যেখানে ঘুমাবে বা যে বিছানার রুমে সে থাকে সেই রুমটা পরিষ্কার রাখা, এবং সে আপনার বাসায় কোনো পোষা প্রাণী না পালন না করা। এবং পাশাপাশি আরেকটা যেটা ইম্পর্টেন্ট, তার অ্যালার্জি কাউন্টটা দেখা, তার অ্যালার্জির কী অবস্থা, অ্যালার্জির মাত্রাটা কতটুকু। যদি অ্যালার্জির মাত্রা বেশি থাকে, সেই ক্ষেত্রে সে এখন আমাদের অনেক ধরনের ফ্লু শট আছে, যেমন ইনফ্লুয়েঞ্জার ইনফ্লুয়েঞ্জার এগেনস্টে, আবার নিউমোনিয়ার এগেনস্টে, সেই ফ্লু শটগুলো আমরা কিন্তু দিতে পারি। এবং পাশাপাশি আপনার অবশ্যই নিকটস্থ একজন নাক কান গলার ডাক্তারের সাথে দেখা করতে হবে, এবং ওনার পরামর্শ অনুসারে ওষুধ সেবন করতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।